আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা রেসিপি। তবে এটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি। ডিমের কারি আমি করব, তবে এটা ডিমের ভুজিয়া করে তারপর ডিমের ভুজিয়া গ্রেভি গরম গরম রুটি পরোটার সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, এত টেস্টফুল লাগে, ডিমের আর অন্য কোনো রেসিপি কিন্তু আর ভালো লাগবে না। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগে থেকে একটা বাটিতে ফাটিয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম চিলি ফ্লেক্স। এখানে ভালো করে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি মিশিয়ে নিলাম। এরপর আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1/2 চামচ মতন ঝাল গুঁড়ো লঙ্কা, 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন। গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। সামান্য একটুখানি জল দিয়ে একটা মশলার ঘোল তৈরি করে আমি এখানে রেখে দেব। ভালো করে চামচের সাহায্যে মশলার ঘোলটা তৈরি করে নিলাম। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দিলাম। প্রথমে নিচের দিকটা হতে দেব, তারপর প্যাচুলা দিয়ে এরমভাবে আমি নাড়াচাড়া করে নেব। এরমভাবে নাড়াচাড়া করে আমি ডিমের ভুজিয়াটা কিন্তু তৈরি করে নেব। তবে এখানে ডিমের ভুজিয়াটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু যাতে নরম নরম থাকে সেরকমভাবে এখানে ভেজে নেব। খুব বেশি কড়া করে এখানে আমি ভাজবো না, একটু ক্রিমি ক্রিমি টেক্সচার থাকবে সেরকমভাবেই কিন্তু ভেজে নেব। এরপর খুন্তি দিয়ে এরকমভাবে ডিমের ভুজিয়াগুলোকে একটু কেটে নিলাম। ডিমের ভুজিয়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। এরকম একটু নরম নরমই আছে। দিয়ে দিচ্ছি কড়াতে আর একটু পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে নিয়ে দিলাম একটা ছোট দারচিনির টুকরো, 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম, সাথে বাটিটাকে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। ভালো করে এবার এই মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি 2টো মাঝারি মাপের গ্রেট করে রাখা টমেটো। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে ঝাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। সাইড থেকে কিন্তু তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তিন 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। এটা দারুণ সুন্দর কিন্তু গন্ধ বেরোতে শুরু করেছে। আর এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি গ্রেভিটা এরমই রাখবো। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার গরম গরম আমি সার্ভ করে নেব। গরম গরম রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে, ভাতের সঙ্গেও কিন্তু ভালোই লাগে খেতে। একবার এরমভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।